চৈত্র মাসে হয় বাসন্তী পুজো, আশ্বিন মাসে দুর্গাপুজো শারদীয় উৎসব এবং চৈত্র মাসে দুর্গাপুজোর বাসন্তী পূজা নামে পরিচিত। বাঙালিদের কাছে দুর্গাপুজোর পাশাপাশি বাসন্তী পুজো যথেষ্ট জনপ্রিয়। শরৎকালে দুর্গাপুজোর মতো পুজোতে এত জাঁকজমক না হলেও রাজ্যে প্রচুর বাসন্তী পুজো হয়। ইদানিংকালে বিভিন্ন ক্লাব এবং প্রতিষ্ঠানেও বাসন্তী পুজোর চল শুরু হয়েছে। শরৎকালীন দুর্গাপুজোর মতো বাসন্তী পুজো এখন সার্বজনীন হয়ে উঠেছে। তিথি অনুযায়ী আচার আচরণ মেনে রাজধানী দুর্গাবাড়িতেও চলছে বাসন্তী পুজো। বৃহস্পতিবার পুজোর মহাদশমী। এই দিনও নিষ্ঠা ধর্মীয় আচার আচরণের মাধ্যমে সপরিবারে পূজিত হয়েছেন দেবী বাসন্তী। এই দিন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মায়ের আশীর্বাদ নিতে দুর্গাবাড়িতে যান। রাজ্যবাসীর মঙ্গলার্থে এই পুজো করলেন বলে জানান তিনি। দেখুন, আমরা সনাতন ধর্মে আমরা বিশ্বাস করি। গতকালকে রামনবমী আমরা সারা দেশে আমরা উদযাপন করেছি। আর এবার প্রায় 500 বছরের দীর্ঘ প্রতীক্ষার পর ভগবান শ্রীরাম ওনার জন্মভূমিতে উনি প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এবং সেখানে সেই রাম মন্দিরে ভব্য রামের পূজা অর্চনা হয়েছে। সেটা আমি ভারতবাসী হিসাবে গর্ববোধ করি। আর আজকে দুর্গাবাড়িতে আমাদের প্রায় শেষ লগ্নে মায়ের আজকে শেষ বিদায়। তো মায়ের কাছে প্রার্থনা করার জন্য এখানে সমবেত হয়েছে। আশা করি পূজা অর্চনা করেছি। মায়ের কাছে এটাই প্রার্থনা করেছি যে আমরা এই ত্রিপুরা রাজ্যের মানুষ সবাই যেন আমরা সবাই মিলিতভাবে জাতি জনজাতি সবাই মিলে আমরা যাতে সুস্থ থাকি এবং আমাদের যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেটা গড়ার লক্ষ্যে সবাই সক্রিয় ভূমিকা পালন করে আমরা আমাদের এই রাজ্যকে আরও এগিয়ে নিয়ে যাব, সেই সংকল্প সেই মায়ের কাছে সেই প্রার্থনা করি। থ্যাংক ইউ। আজকে মায়ের দশমী বিহিত পূজা, মায়ের দর্পণ বিসর্জন হয়ে গেছে। এখন বিকেল 6:30টায় মায়ের যাত্রা হবে দশমী ঘাটের উদ্দেশ্যে। রাষ্ট্রীয় সালামি দেওয়ার পর মাকে বরণ করার পরে রাষ্ট্রীয় সালামি হবে, তারপর মা দশমী ঘাটে যাবে। দশমী ঘাটে গঙ্গা পূজার পরে মার বিসর্জন সম্পন্ন হবে।